একটি, দুটি কিংবা চারটি নয়, একে একে ১৭টি বিয়ে। ঘর সংসার করার উদ্দেশ্যে নয়, বরং নারীদের সর্বনাশ করায় নেশা হয়েই দাঁড়িয়েছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর। সে যেখানে যায় সেখানে বিয়ে করে, তাদের বউরা আছে, তারপরে সে দিবস দিবে, বিয়ে করবে। এটা কি নারীদের ছেড়ে খারাপ পাইছে? সে নারী নিয়ে কে শুরু করেছে? সে আমরা নারী না? আমরা এখানে কতজন নারী আছি? সে সব প্রত্যেকটা নারীর উপরে অত্যাচার করতে আছে। আমার দাবি তার এই অন্যায় শাস্তি চাই, সোজা কথা। বিয়ের কিছুদিন পরেই ও পারিবারিকভাবে অনুষ্ঠান করার জন্য চাপ দিতে থাকে। উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়, অনেক জিনিসপত্র নেয় সে আমাদের কাছ থেকে, কিন্তু ক্রমান্বয়ে সে এগুলো তার বাড়তেই থাকে। নিতে 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 একটা পর্যায়ে আমরা যখন বদলি হয়ে আসে খুলনা সোনারাঙ্গা বাসাতে, ওই বাসাতে ওঠার পরে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আসতো, যেটা আমার কাছে আসলে বোধগম্য ছিল না, আমি মেনে নিতে পারছিলাম না। তখন সেই মেয়েদেরকে নিয়েই সে আমাকে শারীরিকভাবে অত্যাচার করতে থাকে, মানসিকভাবে, সামাজিকভাবে, যাতে আমি কোনোভাবে বিচার না পাই। সম্প্রতি বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষকের কার্যালয়ের সামনে তার বিচারের দাবিতে মানববন্ধন করে তার স্ত্রী পরিবার সহ ভুক্তভোগীরা। অভিযোগ আছে, চাঁদপুরের বাসিন্দা কবির বিদেশে পড়াশোনা করানো কিংবা সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলায় নারীদের বিয়ে করেন। এরপর স্বল্প কিছুদিনের মধ্যেই যৌতুক দাবি ও শারীরিক নির্যাতন করে ভেঙে দেন সংসার। এমন অভিযোগ কবিরের সাবেক ও বর্তমান স্ত্রীদের। আমি যেগুলো জেনেছি হচ্ছে বিয়ে একাধিক, কত যে বিয়ে হয়তো কিছু ডকুমেন্টস আছে, কিছু ডকুমেন্ট নাই, ঠিক আছে। আনুমানিক হচ্ছে কত বলবো, হাফ সেঞ্চুরি হলে হতেও পারে। শুধু এতেই সীমাবদ্ধ নয়, অভিযোগ আছে বরিশাল বন বিভাগের জন্য ভবন নির্মাণের কাজ ১ বছর আগে শেষ হলেও তার দাবি করা ১২ লাখ টাকা ঘুষ না পাওয়ায় কাজ বুঝে নেননি কবির। এতে বিপাকে পড়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে প্রতারণার মামলাও করেছে স্ত্রীরা। সেই সঙ্গে বন বিভাগেও অভিযোগ দেন ২ স্ত্রী, যা নিয়ে তদন্ত করছে বন বিভাগ।